জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আর গণভোটের দিনক্ষণ নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে আছে রাজনৈতিক দলগুলো। এ পরিস্থিতিতে ভিন্ন পক্ষ সুযোগ নিতে পারে বলে শঙ্কা জানিয়েছেন একজন বিশ্লেষক। সংকট সমাধানে সংলাপের পরামর্শ দিয়েছেন তিনি। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। জুলাই সনদ নিয়ে বিতর্কের শেষ হচ্ছে না কিছুতেই। প্রধান রাজনৈতিক দলগুলোর মতানৈক্যে আদতে ঝুলেই আছে এর ভবিষ্যৎ। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার। গণভোট কি আগে হবে নাকি পরে হবে? আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক। ঐকমত্য কমিশনের এত আলোচনার পরও কেন হলো এমন অবস্থা? উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। নোট অফ ডিসেন্ট এটা তো সহজভাবে উল্লেখ করতে হবে। ডেডলাইন দিয়ে দেওয়া এইটাও কিন্তু এদের উচিত হয় নাই। জামাত তো একটার পর একটা গন্ডগোল লাগাচ্ছে। জামাত ভালোভাবে জানে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে, তারা কি যত দেরি হয় বিএনপি দুর্নাম করবে, খারাপ কাজ করবে, ওইটাকে তারা সামনে এনে এক্সপ্লয়েট করবে। এ থেকে বের হবার সমাধানও বাতলে দিলেন তারা। উভয় পক্ষে বিএনপি সহ যারা 24-এর অভ্যুত্থানে যারা সহযোগী যোদ্ধা ছিল তারা এবং ইউনূস সাহেব আলাপ আলোচনার মাধ্যমে এটাকে মীমাংসা করা উচিত হবে। সরকার তার সকল প্রক্রিয়া চেষ্টা করছেন যে একটা রাজনৈতিক মতৈক্য যেন তৈরি হয় সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে, কারণ এর আসলে বিকল্প নাই। কারণ আমরা যদি এই ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে না পারি এবং জুলাই সনদের সকল বিষয়ে আমরা যদি একমত না হই, তাহলে বাংলাদেশ একটি সুযোগ হারাবে আর কি, যে আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করার জন্য যে প্রত্যাশা সেই সুযোগটি হারাবে বাংলাদেশের মানুষ, এবং এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে এদেশের জনগণ, এদেশের তরুণরা। রাজনীতিতে সবাই যখন নিজেদের অবস্থানে অনড় থাকে তখন তাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্ন। বাংলাদেশের যখন এমনটা হয়েছে তখনই রাজনীতি চলে গেছে ভিন্ন পক্ষের হাতে। এবারও কি সেই পথেই হাঁটছে রাজনীতির ভাগ্য? কনস্টিটিউশনাল ক্রাইসিস এই মুহূর্তে বাংলাদেশের জন্য কাম্য না, কারণ এমন কিছু দেশ তীর্থের কাকের মতো তাকিয়ে আছে কখন বাংলাদেশে একটু অসুবিধা হয়। অর্থাৎ যদি অসুবিধা হয় এদের সাথে সংঘাতে, তাহলে তারা ওখান থেকে বাঁশিরে ফু দিবে। হয়তো একজনকে বলবে পতিত সরকারে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তাকে বলবে তুমি ইন করে ঢুকে যাও। এটা ক্রাইসিস সৃষ্টি হবে। তবে জুলাইয়ে গণতন্ত্রের আকাঙ্ক্ষার যে উন্মেষ ঘটেছে সে পথে ফিরলে সংকটের সমাধানও দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।